কলেজ হোস্টেলে লুকিয়ে ছিল মোনালিসা। ব্যাপারটা বুঝে গিয়ে বিহানকে সামনে নিয়ে কম্পাস মোনালিসাকে টেনে হিঁচড়ে বাহির করলো। এই প্রজেক্টেই স্যাম্পল চেক করতে এসে উল্টো নিজেই ফেসে গেল। কম্পাসকে প্রায়ই দেখা যায় নিজের হাতের বানানো দুর্দান্ত এআই স্যাম্পল সবার আগে বিহানকেই দেখাতে চাইছে সে। তাই রাত্রেবেলা বিহানকে নিয়ে চলে আসলো কলেজে। অন্যদিকে সেই স্যাম্পলের জায়গায় একটি নকল স্যাম্পল রেখে দেওয়ার জন্য মোনালিসা এই রুমের ভেতর ঢুকে পড়ে। কিন্তু যখন শুনতে পায় বিহান আর কম্পাস এই দুজনেই এদিকেই আসছে, তাই মোনালিসা আসল স্যাম্পলটা নিয়ে একটি বক্সের ভিতর লুকিয়ে পড়ে। সে ভাবে এরা দুজন বেরিয়ে গেলেই কম্পাসের হাতের স্যাম্পলটা সরিয়ে নকল একটা স্যাম্পল দিয়ে দিব, তাহলে সবাই দেখবে কম্পাস একটা জালিয়াতি। সে এই এআই ডগটি কম্পাসের নিজের বানানো নয়, এই প্রজেক্টটি সে চুরি করেছে। নিজের বুদ্ধিতে কম্পাস জিততে পারেনি, এভাবেই কম্পাসকে ফাঁসানোর পরিকল্পনা নিয়ে মুনা বক্সের আড়ালে লুকিয়ে ভাবতে থাকে। অন্যদিকে কম্পাস বিহানকে বলে, দেখুন বিহান স্যার, এবার বলুন আমি যে ডিজাইনটি বানিয়েছি এটা আপনার কেমন লেগেছে। কম্পাসের তৈরি ডকুমেন্টে দেখে বিহানও অবাক হয়ে ভাবতে থাকে, সত্যি কি এটি কম্পাস তৈরি করেছে। বিহান যখন ডকুমেন্টটা হাতে নিতে যাবে তখনই কম্পাস বলে, দাঁড়ান বিহান স্যার, 1 মিনিট দাঁড়ান। এতে অবাক হয়ে যায় বিহান, মেঘমালা। সবারই মুখ দেখে মনে হয় কিছু একটা গড়বড়। মেঘমালা বলে, কি রে কম্পাস, ভালো করে দেখতে দিবি না নাকি। আর কম্পাস মনে মনে ভাবছে নিশ্চয়ই কেউ এই রুমে ঢুকেছে, এসে এই ডকুমেন্টটা বদলে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।